পরিবার কেন থাকবে না, পরিবার ছিল, বাট সেই পরিবার ছিল না যেই পরিবার আমাদের বিপদের সময় একটু পাশে ছিল না, উল্টা আমাদেরকে রাস্তায় ফেলে রেখে গেছে। বাট আমি কিন্তু বলছিলাম ইয়াসিনকে, তুমি চাইলে দাওয়াত দিতে পারো, কারণ এটা তোমার, তুমি ছোট থেকে বড় হয়েছো, আর আমিও তোমার পেইনটা বুঝি। মানে একটা পরিবার থেকে চলে আসা এতটাও সহজ না। মাঝে মাঝে ইয়াসিনকেও বলি, আচ্ছা তোমার খারাপ লাগে না এখন, বা কাউকে মিস করো না, আমিই বলি ওকে। আমার সাথে এত কিছু ঘটার পর আমি ওকে বলি, বাট ওর একটা কথাই, যেখানে তোমার সম্মানে সেখানে আমি কি করব, যে আমাকে তো অবশ্যই, আমি এখন গেল আমাকে কেউ ফিরিয়ে দিবে না, বাট তোমার সম্মানটাকে আমি আর দিতে পারবো যে সম্মানটা তুমি হারাইছো। আর এই একটা কথাই, না হলে ও এখনো বলে যে আমি গেলে অবশ্যই আমাকে নিবে, কেন নিবে না, ওইটা আমার ফ্যামিলি, আমাকে নিবে, বাট তোমার হারানো সম্মান তো আমি তোকে দিতে পারবো না। তো এই কারণে আর ও হচ্ছে আগায় নাই, এতটুকুই কারণ। বাট হ্যাঁ, আপনারা যেটা বলতেছেন যে বিয়েতে ফ্যামিলি তাদের ছিল থেকে তাদের বিয়েটা বেস্ট হয়েছে, না, তাদের বিয়ে তো ফ্যামিলি ছিল না, ফ্যামিলি ছিল কার, তার বোনের ফ্যামিলি ছিল। আমার যদি একটা বড় বোন থাকতো, তার শ্বশুর বাড়িতে লোকজনকে দাওয়াত দিলে আপনারা বলতেন এটা ফ্যামিলি, ওটা তো আমার ফ্যামিলি না। আমার ফ্যামিলি আমার বাড়ির লোকজন কারা, আমার হাজবেন্ডের বাড়ির লোকজন কারা, সেটা আমার ফ্যামিলি না। আমার ফ্যামিলি সেটা না যে আমার খালার শ্বশুর বাড়ির লোকজনের কারা আছে, সেটা আমার ফ্যামিলি না। তো আপনারা অনেক মানে সরল সোজা, আপনাদেরকে যেটা বোঝানো হবে আপনারা সেটাই কম্পেয়ার। বাংলাদেশের কোনো মানুষ যে অনলাইনে হচ্ছে কোনো ভিডিও করে না, মাঝে মাঝে টিকটকে কিছু ভিডিও যদি অনেকের হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, তো আবার কি ভিডিও, যে কেউ একজনের টাইপের ড্রেস পরছে, একজনের টাইপের শাড়ি পরছে, আমার ওই ইউনিভার্সিটি শাড়ি যদি কেউ পরে, একেও পচায় ফেলবে। মানুষ যে কি ভাবে আমাদেরকে নিয়ে আল্লাহই জানে। তারা তো ভাবে যে ধরে এই মেয়ের জন্য পুরো টিকটক প্ল্যাটফর্মে হচ্ছে কিছু করা যায় না, এমন ভাবে। আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক কিছু দিচ্ছে। আমার যদি মনে খারাপ কিছু থাকে, কাউকে নিয়ে হিংসা থাকে, বা যদি আমি খারাপ করতাম কোনো মানুষের সাথে, আমাকে কিন্তু আল্লাহ কখনো এই পর্যায়ে নিয়ে আসতো না। যেই পর্যায়ে এসে আমরা চায়না থেকে আসার পর দিনে আমার হাজবেন্ড প্ল্যান করে যে বাংলাদেশে যেহেতু তোমার ভাল লাগতেছে না, জাস্ট টিকটকে ঢুকে আমি ইয়াসিনকে বলতেছি, ইয়াসিন কি চলতেছে এগুলো, একে নিয়ে কম্পেয়ার কেন ভাই। ইয়াসিন বলে আমি এক্ষুনি টিকিট কাটবো। দেন দুই দিন আগে আমাদের হচ্ছে টিকিট কাটা হয় আমার নেক্সট ট্রিপের। আমি এত ভালো থাকতে পারতাম না যদি আমার মনে শয়তানি থাকতো, আমার মনে কাউকে নিয়ে হিংসা থাকতো, বা আমি কারোর সাথে খারাপ করে আসি, আমার অবশ্যই আল্লাহ আমাকে এর পরিণাম দিয়ে দিত, আমার অবনতিই দিত, ডাউনফলই দিত। হ্যাঁ, তারপর তুমি যে তোমার 20 বছর ছিল, 21 বছর একটা ছেলের বিয়ের বয়স, এর আগের বছর আমার হচ্ছে 18 হয়েছে আর কি, 2023-এ। তারপর এর কারণে ভাবেন যে আমার হয়তো কোনো ফ্যামিলি নেই। কেন ফ্যামিলি থাকবে না, ফ্যামিলি অবশ্যই আছে, বাট ফ্যামিলি সবাই তো আর ক্যামেরাতে কমফোর্টেবল না। তারপর কি বিয়ের 1 বছর যখন হলো আমাদের ইউনিভার্সিটি, তখন আমার অনেক শখ অপূর্ণ ছিল, বিয়ের কাবিনে যেটা হয়নি সেটা ইয়াসিন আমাকে একটা করে সেই ইউনিভার্সিটি সেলিব্রেশন করছে, বাট ব্লগ করছে জাস্ট একটা ফান হিসেবে, আপনাদেরকে জাস্ট একটা ফান হিসেবে ইউনিভার্সিটিটাকে সেলিব্রেটও করতে পারলাম, একটা ব্লগও দিতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, একটা ব্লগ দিতে পারলাম। ইয়াসিন তো মাথার মুকুট পরে নেবে, আমিও তো গোল্ড টোল্ড কিছু পরিনি, গেল সেটাও গেল। তারপর হচ্ছে আমাদের প্রত্যেক বছর অ্যানিভার্সারি করলাম আমরা হচ্ছে গেট টুগেদার পার্টি হিসেবে, ইয়াসিনের যে বড় ভাইদের সাথে চলাফেরা করে, ওর যে ফ্রেন্ড সার্কেল আছে। তো আমাদের যে টাকা ছিল ভাই, শখের বয়সে শখ পূরণ না করলে, যখন টাকা থাকবে না তখন শখ পূরণ করে আর কি হবে। আমাদের বিয়েটা নিয়ে কারোর সাথে তুলনা করার আমার কোনো ইচ্ছা নাই, বা আপনাদেরও কেন তুলনা করেন জানেন, আপনারা জাস্ট 2-3টা লাইক পাবেন এর জন্য। আমার বিয়ের ব্লগ এখন পর্যন্ত আমি একটা আপলোড দিতে পারলাম না, মানে ব্লগে আমি প্রপার ভাবে করি, আমার ব্লগ দেখলে আপনি বলবেন জানলে এই ছেলে যে চায়না থেকে আমি মালা আনছি, আমার বিজনেস পেজের জন্য আমি মালা আনাবো, এখানে বাংলাদেশে বসে বসে আমি মালা আনাবো। তারপর হচ্ছে আমি চায়নাতে তো এবার অনেক মানে ফার্স্ট টাইম গিয়ে একটু অনেক কষ্ট, এবার আমাকে বলছে নেক্সট টাইম গেলে আমাকে একটা অ্যাপার্টমেন্ট দিয়ে দিবে, আমাকে চাইলে গাড়িও দিতে পারবে, আমাকে চাইলে হচ্ছে যে ওদের ইলেকট্রিক বাইক আছে ওগুলো দিতে পারবে। আমি বলছি যে আমি একটা ইয়াসিনের ফ্যামিলি কোথায় থাকে এটা আপনারা অনেকেই জানেন, দেশের বাইরে থাকে, একটা ব্লগে দেখলেও পারবে, বুঝতে পারবেন যে ওর ফ্যামিলি কোথায় থাকে থাকতে। এখন ফেসবুকে ঢুকলে ও মা আমাকে নিয়ে তুলনা দিলে লাইক কমেন্ট, বাট আমার রিয়েল পেজে কোনো ভাই লাইক কমেন্ট নাই, কি একটা অবস্থা।